সাদিয়া, আজকে ব্রেক টাইমে কি করার প্ল্যান? ওই তো যেটা আমরা সব সময় করি, পালিয়ে যাওয়া, দেওয়াল টপকে, সেটাই করব। না মানে আসলে ব্রেকের পর একজন সুন্দর হ্যান্ডসাম স্যার আমাদের স্কুলে, আমাদের ক্লাসে বিশেষ করে আসবেন। তো এর জন্য আজকে না পালিয়ে গেলে হয় না। এই হ্যান্ডসাম স্যারের জন্য অপেক্ষা করলে হ্যান্ডসাম স্যারের বদলে লাঠির বাড়ি পড়বে আমাদের পিঠে, কারণ আমরা হোমওয়ার্ক করিনি। হ্যাঁ তাই তো, এটা তো ভেবে দেখিনি। আচ্ছা, পালিয়ে গিয়ে প্রথমেই আমরা আইসক্রিম খাবো। ওকে, আমি কিন্তু চকলেট আইসক্রিম খাবো। ওকে ডান। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারি না যে রুশকানা ম্যাডাম আমাদেরকে বলেন যে আমরা যাতে স্কুলে লিপস্টিক দিয়ে না আসি, কিন্তু দেখা যায় তিনি নিজেই লিপস্টিক দিয়ে আসেন। আসলে তিনি আমাদের উপরে হিংসা করেন যাতে আমরা সুন্দর না লাগি, এর জন্য আমাদের বলেন যে আমরা যেন লিপস্টিক না দেই, আর তিনি লিপস্টিক দিয়ে আসেন যাতে তাকে অনেক সুন্দর লাগে। তুই একদম ঠিক বলেছিস। আর হেড স্যার, তিনি তো ক্লাসে আসলেই শুধু পড়া পড়া পড়া, এটা কোনো কথাই বলেন না, এটা কোনো কথাই হবে না। হ্যাঁ, কি আজব নিয়ম রে বাবা। আর রুয়েল স্যার, তিনি কি করেন জানিস? আমাদের ক্লাসে 1 নম্বর ছাত্রী যেই প্রশ্নই জিজ্ঞেস করবে সেটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যান, আর আমরা কোনো প্রশ্ন করলে আমাদেরকে ইগনোর করেন, আমাদের কোনো পাত্তাই দেন না। আর সুজন স্যার যে সময় এসেছিলেন আমাদের ক্লাসের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন আমি মনে করেছিলাম যে উনি মনে হয় 10-এর ছাত্র হবেন। কিছুক্ষণ পর দেখি স্যার ম্যাডামের পাশে বসেছেন সুজন স্যার। আমি বলি, বাবা কি সাহস, স্যার ম্যাডামের সাথে বসেছে গিয়ে। তারপর যখন ম্যামকে জিজ্ঞেস করলাম যে এত বড় সাহস, আপনারা কিছু বলছেন না কেন, আপনাদের সিটে, আপনাদের পাশের সিটে বসেছে, তখন ম্যাডাম বললেন যে বসলে কি কিছু হবে না তো, কারণ উনি তো আমাদের নতুন স্যার, তোমাদের নিউ টিচার। আমি তো পুরোই অবাক। হাস্যকর। আর একটা জিনিস লক্ষ্য করেছিস, রুয়েল স্যার আর নিতা ম্যাডামকে কিন্তু একসাথে খুব বেশি মানায়, দেখতে অনেকটাই সুন্দর লাগে। হ্যাঁ, এটা আমি লক্ষ্য করে দেখেছি, সত্যিই বলেছিস, অনেক সুন্দর লাগে। তোর সব থেকে প্রিয় কোন স্যার ম্যাডাম? আমার তো রুয়েল স্যার ও সীতা ম্যাডাম। আমার তানিয়া ম্যাডাম ও হাসান স্যারকে অনেক বেশি ভালো লাগে, কারণ তারা অনেক বেশি হাসি খুশি মুডে থাকেন। কোন স্যার চলে গেলে তুই সব থেকে বেশি খুশি হবে? আমি তো রোমান স্যার চলে গেলে সব থেকে বেশি খুশি হব, কারণ উনি এতটা বকেন আর এতটা মারেন যে মেরে একদম ফেনা ফেনা করে ফেলেন। কোনো একটা শব্দ যদি ভুল হয় এর জন্য অনেক বেশি মারেন, তাই আমি উনি চলে গেলে স্কুল থেকে আমি অনেক বেশি খুশি হব। আমিও অনেক বেশি খুশি হব রোমান স্যার স্কুল থেকে চলে গেলে। একটু পরে ঘন্টা বাজবে, কথা বলা বন্ধ করে পালানোর প্রস্তুতি নে। ওকে চল, পালানোর প্রস্তুতি নেই।